হ্যালো ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের পড়াশুনো নিশ্চয়ই ভালো চলছে। আমি তোমাদের ফিজিক্স স্যার গোবিন্দ চক্রবর্তী বলছি। আমি আমার ফিজিক্স অলরাউন্ডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের জন্যে যে এপিসোড এনেছি সেটা হচ্ছে ক্লাস 11-এর একটা গাণিতিক সমস্যার সমাধান করে দেবো বলে। এই গাণিতিক সমস্যাটা ভীষণই ইম্পর্ট্যান্ট। এটা যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এখন তোমরা দেখতে থাকো আমি কিভাবে সমস্যাটার সমাধান করি। ছাত্রছাত্রীরা, আজ তোমাদের আমি একটা গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। যে গাণিতিক সমস্যাটা আমি আগেই খাতায় লিখে নিয়েছি। সমস্যাটা হলো, চলমান সিঁড়িতে দাঁড়িয়ে থাকলে নিচ থেকে উপরে উঠতে একজন আরোহীর 1 মিনিট সময় লাগে। সিঁড়ি স্থির থাকলে নিচ থেকে সিঁড়ি বেয়ে হেঁটে উপরে উঠতে তার সময় লাগে 2 মিনিট। সিঁড়িটি চলমান থাকলে সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠতে তার কত সময় লাগবে তা নির্ণয় করো। দেখো কিভাবে আমি সমাধানটা করছি। ধরা যাক সিঁড়িটির মোট উচ্চতা h1। সেক্ষেত্রে চলমান সিঁড়ির গতিবেগ যদি u হয়, তাহলে সিঁড়িতে স্থির থাকলে উপরে উঠতে সময় লাগে t1। সেক্ষেত্রে t1 ইজ ইকুয়াল টু h/u। ধরো এটা ইকুয়েশন 1। আবার সিঁড়িতে স্থির থাকলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে সময় লাগে t2। তাহলে t2 ইজ ইকুয়াল টু h/u0। এটা ইকুয়েশন 2। খুব সহজ হিসাব। যেক্ষেত্রে u0 হলো ওই ব্যক্তির সিঁড়ি দিয়ে হেঁটে ওঠার গতিবেগ। বোঝা গেল? এখন যদি ধরি যে চলমান সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠতে সময় লাগে t, তবে আমরা লিখতে পারি খুব সহজেই t ইজ ইকুয়াল টু h/u প্লাস u0, অর্থাৎ 1/t ইজ ইকুয়াল টু u/h প্লাস u0/h। আবার আমরা উপরে দেখলাম u/hটা হচ্ছে t1, 1/t1, এবং u0/hটা হচ্ছে 1/t2। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/t ইজ ইকুয়াল টু 1/t1 প্লাস 1/t2 ইকুয়াল টু ইমপ্লাইজ t ইজ ইকুয়াল টু t1 t2 বাই t1 প্লাস t2। এখানে দেওয়া আছে t1 1 মিনিট এবং t2 2 মিনিট। তাহলে নির্ণেয় সময় t সমান 1 ইন্টু 2/1 প্লাস 2, দ্যাট ইজ 2/3 মিনিট, অর্থাৎ 0.67 মিনিট। খুব সিম্পল প্রবলেমটা আজ তোমাদের আমি এখানে দেখালাম। প্র্যাকটিক্যালি অঙ্কটাকে আমি ভিডিও করেই করেছিলাম, কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্যে সাউন্ডটা আসেনি। তাই তোমাদের আজকের জন্যে এভাবে বলে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝেছো। তাহলে অপেক্ষা করো পরের সমাধানের জন্যে, পরের এপিসোডের জন্যে। ঠিক আছে? নমস্কার।